ইউটিউব থেকে বক্তা চয়েস করে, বক্তা দেখে কোন বক্তা বেশি কাদা হাসাতে পারে, মাঝে মাঝে গানের টান দিতে পারে, আছে না নাই এরকম বক্তা? লাফায় লাফায় জিকির করে, আছে না নাই? এরকম ভাইরাল বক্তা দাওয়াত দাও, টাকা যত লাগে সমস্যা নাই, 50,000 1 লাখ লাগলে দিব, হেলিকপ্টার দিয়ে আনতে আনবো, আছে না নাই এরকম? বক্তা দাওয়াত দেয় 50,000 1 লাখ টাকা দিয়ে, হেলিকপ্টারে অনেক বক্তা আসে, লাখ লাখ মানুষ জমে যায়, কিন্তু দেখা যায় কি বক্তার সাথে ক্যামেরাম্যান পিছনে পিছনে আসছে, ঠিক কিনা সরে বল? বক্তার সাথে ক্যামেরাম্যান পিছনে পিছনে, বক্তার সামনে ক্যামেরা সেট করা, মহিলাদের প্যান্ডেলের ভিতরে সিনেমার পর্দা ঝুলাই দিচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। দেয় কি দেয় না? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমি অনেক এলাকায় গেছি, দেখেছি অনেক জায়গায় বন্ধ করেছি, ক্যামেরা সরাও, মহিলাদের পর্দা উঠাও, সিনেমার পর্দা খুলো, অনেক জায়গায় বন্ধ করেছি। মহিলারা বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনবে। কি কোন যুগে আসছে আমরা? হেদায়েত কিভাবে হবে? মাহফিল যে ব্যবসা, এটাই তার প্রমাণ, ঠিক কিনা জোরে বলেন? ব্যবসার জন্য মাহফিল করে, মানুষের হেদায়েতের জন্য না। লাখ লাখ লোক হবে, লক্ষ লক্ষ টাকা উঠবে, বক্তারে দিবে, নিজেরাও মারবে, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? মহিলারা বক্তাকে দেখে ওয়াজ শুনবে। মহিলারা বক্তাকে দেখা জায়েজ, সওয়াবের কাজ, নেকির কাজ নাকি হারাম? মহিলারা যদি পর্দায় বক্তাকে দেখতে পারে, পুরুষকে দেখতে পারে, তাহলে এইখানে বসে দেখলে সমস্যাটা কি, ঠিক কিনা তোরে বলে? তাহলে আবার মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল কেন? আলাদা প্যান্ডেল করা হয়েছে পর্দা রক্ষার জন্যই তো, ঠিক কিনা তোরে বলে? একসাথে বসেই তো ওয়াজ শুনতে পারতো। যদি বক্তাকে দেখা জায়েজ হয়, সবাইকেই দেখা জায়েজ আছে, ঠিক কিনা তোরে বলে? বক্তাকে দেখে ওয়াজ করে, ছবি উঠতেছে, ভিডিও করতেছে, মুসল্লিরা প্রত্যেকের হাতে ভিডিও, শ্রোতাদের হাতে ভিডিও অর্থাৎ ক্যামেরা, ছবি তুলতেছে। বক্তা একবারও নিষেধ করে না। কেন নিষেধ করবে? কারণ তারও উদ্দেশ্য ব্যবসা। যদি এই ভিডিওটা ভাইরাল করে দেওয়া যায়, তাহলে তার মাহফিল আরো বাড়বে, ঠিক কিনা জোরে বলে? দাওয়াত আরো বাড়বে ভাইরাল করতে পারলে। এই নিজের দাওয়াত বাড়ানোর জন্য মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, মাঝে মাঝে গানের টান দেয়, আরো যত নিজের গল্প গুজব আছে এগুলো করে, ঠিক কিনা জোরে বলে? বিষয়টা বুঝতে হবে আজকে বর্তমানে আমরা কোন পরিস্থিতিতে আছি। আমাদের মাহফিলটা যে আজকে কত বড় নিয়ামত। আপনি এরকম মাহফিল আজকে সারা বাংলাদেশে খুঁজেন, আপনি এরকম আরেকটা মাহফিল দেখাতে পারবেন না, ঠিক কিনা জোরে বলে? পারবেন না। আজকে যেই মাহফিলে যান, যেই বক্তায় আসো, ছবি তোলে, ভিডিও করে, বেপর্দা হয়, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, মাহফিল দুনিয়ায় খুব কম হয়, সুবহানাল্লাহ বলে। কাজে এই মাহফিলটার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। এটা কোনো ব্যবসার জন্য মাহফিল না। এই মাহফিল করা হয়েছে মানুষের ঈমান ঠিক করার জন্য, মানুষের আমল ঠিক করার জন্য, মানুষকে আল্লাহর ওলি করে দেওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলে? এই জন্য এই মাহফিলের আয়োজন। এই মাহফিলে যতক্ষণ কথাটা হবে কোরআন হাদিস থেকে হবে, ঠিক কিনা তোরে বলে? আমার আগে যিনি ওয়াজ করলেন আল্লামা উসমান গনি সালেহী সাহেব, উনি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলেছেন? ওনার প্রত্যেকটা কথা আমাদের জন্য অত্যন্ত জরুরি, ঠিক কিনা তোরে বলে? খুব গুরুত্বপূর্ণ কথাগুলো উনি বলেছেন, ঠিক কিনা? এই যে 1 ঘন্টা উনি আলোচনা করলেন, 1 ঘন্টায় যে কথাগুলো বললেন, এটি আমাদের উপকার না অপকার? এই যে কথাগুলো তো আমাদের শুনতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা? তা আমি যেটা বলতেছিলাম যে আসলে হক এবং না হক কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে কি থাকবে না? হক কম, না হক কি? না হক কি বেশি? হকের সংখ্যা কি কম। ছবি তুলে না, ভিডিও করে না, এরকম সংখ্যা কয়টা আছে আপনি একটু খুঁজে বের করেন। কয়টা আছে? রাজার বাক্সারা পাওয়া যাবে না। আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, এমন কোন বীর সাহেব নাই, এমন কোন বক্তা নাই, এমন কোন মাওলানা নাই ছবি তোলে না, ভিডিও করে না, ঠিক কিনা ধরে বল?
অথচ এটা ইসলামে হারাম। এটা আমার বাবার ফতোয়া না, এটা আপনার বাবার ফতোয়া না, এটা কোন মাওলানার ফতোয়া না, এটা স্বয়ং আখির নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতুল্লিল আলামিন তিনি 1400 বছর আগে ফতোয়া দিয়ে গেছেন, কুল্লু মুসাফিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তুলনেওয়ালা, আঁকনেওয়ালা, ভিডিও করনেওয়ালা জাহান্নামী। ঠিক কিনা জোরে বল। রাও মুসলিম, মুসলিম শরীফের হাদিস। এমন কোন হাদিস শরীফের কিতাব নাই ছবির বিরুদ্ধে বলা হয় নাই। এদের কিতাবের দ্বারা এখন ছবি তোলে, ভিডিও করে, এদের কিতাবের মধ্যে আছে, আমাদের কাছে তার প্রমাণ আছে। এরপরও তারা ছবি তোলে, ভিডিও করে কেন? দুনিয়াবী স্বার্থের জন্য। ঠিক কিনা জোরে বলে। দুনিয়াবী স্বার্থের জন্য তারা ছবি তোলে, ভিডিও করে। এটাই হক আর নাহকের মধ্যে পার্থক্য। হক নাহক চিনার জন্য বেশি কিছু দরকার নাই। আজকে শুধু ছবিটা দেখবেন, কে ছবি তোলে, ভিডিও করে, আর কে ছবি তোলে না, ভিডিও করে না। এটা পার্থক্যটা আপনাকে করে দিবে হক না হকের। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। কাজে হক না হক বুঝতে হবে। আমি যেটা বলতেছিলাম যে বান্দা জান্নাতেও যেতে পারবে না আল্লাহ পাকের রহমত ব্যতীত। ঠিক কিনা জোরে বলেন। আমার নবীজি বলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। নবীজি একদিন বললেন, আমার একজন উম্মত মহান আল্লাহ পাক ওনার রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা আনতা, আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আপনিও কি আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? নবীজি বলেন, ওমা আনা ইল্লা আইয়াতাগাম্মাদিয়ানাল্লাহু বিরহমাতিহি। ওগো আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম, আমি নবীজির পক্ষেও আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করা সম্ভব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা আকীদার বিষয় আছে। আমার নবীজি বললেন, আমিও আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। মানেটা কি? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানে একটা ব্যাখ্যা আছে, তাফসীর আছে। আমার নবীজির জন্য জান্নাতের কোনো চিন্তা আছে? জোরে বলবেন। আমার নবীজির জন্য জান্নাতের কোনো চিন্তা আছে? রহমতের কোনো চিন্তা আছে? আরে আমার নবী স্বয়ং নিজে রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা জোরে বলেন। আমার নবীজি পয়দা না হলে জান্নাত পয়দা হতো না। আমার নবীজি জান্নাতে না ঢুকলে জান্নাতের সার্থকতা হবে না। ঠিক কিনা জোরে বলেন। তাহলে নবীজি কেন বললেন আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না? আমাদেরকে শিক্ষা দিলেন, উম্মতদেরকে শিক্ষা দিলেন। কি শিক্ষা? বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, আমার নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই? নবীজি 70 থেকে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। আর আমরা প্রত্যেকে জানি তওবা করা হয় গুনাহ খাতা মাফের জন্য। ঠিক কিনা জোরে বলা। আমার নবীজির গুনাহ খাতা ছিল? জোরে বলেন ছিল? শুধু আমার নবীজি না, আকায়েদের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল-আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মাসুম। প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম মাসুম, নিষ্পাপ। ঠিক কিনা জোরে বলেন। কোন নবী রাসূল কখনো কোনো ভুল করেন নাই, গুনাহ করেন নাই, খতা করেন নাই, লজ্জেশ করেন নাই। ঠিক কিনা জোরে বলেন। নবী রাসূলের শানে যদি আকীদা ঠিক না থাকে, ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আমাদের আল বাইয়িনাত পত্রিকায় এই যে আপনারা দেখতেছেন, ইজতেমা ময়দানে 2 দল মারামারি করতেছে। ঠিক কিনা জোরে বলেন। মারামারি করতেছে না? খুনাখুনি করতেছে না? এই সয়সলি তাবলীগের বিরুদ্ধে আমাদের আল বাইয়িনাত পত্রিকায় ফতোয়া দেওয়া হয়েছে। 36তম সংখ্যা থেকে নিয়ে 46তম সংখ্যা পর্যন্ত এই তাবলীগ জামাতের আকীদাগুলো তুলে ধরা হয়েছে। রাজারবাগের মুর্শিদ কিবলা এটা জনগণকে, দেশবাসীকে, বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে এরা
ইসলামের নাম দিয়ে দাড়ি টুপি পরে মুসলমানের সুরতে মুসলমানের ঈমান নষ্ট করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঠিক না বেঠে? একটা উদাহরণ দেব কিভাবে তারা ঈমানটা নষ্ট করে। তাদের একটা কিতাব আছে, তাবলীগ গোটা উম্মতের গুরু দায়িত্ব। কি নাম? তাবলীগ গোটা উম্মতের গুরু দায়িত্ব। কিতাবটা লিখেছে মাওলানা ইসমাইল হোসেন দেওবন্দি। ইসমাইল হোসেন দেওবন্দি। কিতাবটা আমাদের লাইব্রেরিতে আছে। ওই কিতাবের এক জায়গায় তারা লিখেছে, দেখেন আকীদা কত বদ আকীদা। তারা এক জায়গায় লিখেছে আল্লাহ পাকের সম্মানিত নবী হযরত ইউনূস আলাইহিস সালাম, নাম শুনেন নাই? হযরত ইউনূস আলাইহিস সালাম যিনি মাছের পেটে গিয়েছিলেন, ঠিক কিনা? তো সবাই জানি সেই হযরত ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে তারা লিখলো যে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে দাওয়াতের কাজ, তাবলীগের কাজ বন্ধ করে দিয়ে উনি পালিয়ে যেতেছিলেন নদী পার হয়ে। এই জন্য ওনার উপর আল্লাহর গজব নাযিল হয়েছে, উনি মাছের পেটে গিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এত আস্তে বললে হবে নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। ঈমান থাকবে? আমার বানানো কথা না, আমাদের কাছে দলিল আছে। আমরা বিনা দলিলে কোনো কথা বলি না। আল্লাহর নবী নাকি আল্লাহর আদেশ অমান্য করেছেন, এক নাম্বার। দুই নাম্বার বলতেছে উনি তাবলীগের কাজ, দাওয়াতের কাজ বন্ধ করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। তিন নাম্বার বলতেছে উনি পালায়া গেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর চার নাম্বার বলল ওনার উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। নাউযুবিল্লাহ। নবীদের সামনে এই কথা খাটে? খাটবে কখনো? আরে ওলি আল্লাহই তো আল্লাহর আদেশ অমান্য করেন না, ঠিক কিনা করে বলেন? ওলি আল্লাহ যারা, তারা আল্লাহর আদেশ পুঙ্খানুপুঙ্খানু পালন করেন, ঠিক কিনা করে বলেন? আর আল্লাহর নবী তো আল্লাহর মনোনীত, ওনারা ওহী ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না, ঠিক কিনা করে বলেন? ওলি আল্লাহদের উপরে আল্লাহর গজব আসে না, বরং ওলি আল্লাহরা যেখানে থাকেন সেখানে গজব থাকে না, গজব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একজন হক্কানি আলেম, আল্লাহর ওলি যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যান, শুধু হেঁটে যান, আল্লাহর ওলি 40 দিন ওই কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। তোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলির রহমতের কারণে, ঠিক কিনা? তোরে বলে। আরে এরা বলে আল্লাহর নবীর উপর নাকি গজব নাযিল হয়েছে। তোরে বলে নাউযুবিল্লাহ। আরো তোরে বলে নাউযুবিল্লাহ। সাবধান, নবী রাসূল ওনারা কখনো গুনাহ করেন নাই। এই বদ আকীদা রাখা যাবে? যাবে? যাবে না। তা আমি যেটা বলতেছিলাম যে আল্লাহর হাবিব, ওনার জন্য রহমতের কোনো চিন্তা নাই, কারণ উনি স্বয়ং নিজে রহমত, ঠিক কিনা? আর জান্নাত তো ওনার জন্য উদ্গীব হয়ে আছে। উনি ছাড়া, উনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে? আমার নবী প্রবেশ না করা পর্যন্ত পারবে না। এই জন্য নবী বললেন যে আমিও পারবো না, তার মানে হচ্ছে উম্মতদেরকে আল্লাহর রহমতের গুরুত্বটা বুঝাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন গুনার জন্য না, উম্মতদেরকে শিক্ষা দিলেন আমার কোনো গুনাহ নাই, আমি মাসুম, আমি নিষ্পাপ, তারপর আমি 70 থেকে 100 বার তওবা করি। তোমাদের তো অনেক গুনাহ খাতা আছে, তোমাদের আরো বেশি তওবা করা দরকার, ঠিক কিনা করে বলো? এটা শিক্ষা দিলেন। রহমতের গুরুত্বটা আল্লাহর হাবিব বুঝাই দিলেন। যাই হোক, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হাদিস শরীফে আছে একজন বান্দা একাধারা 80 বৎসর ইবাদত করবে। কত বৎসর? কত বৎসর? 80 বৎসর। বর্তমানে হায়াত পাওয়াটাই কঠিন, ঠিক কিনা? 80 বৎসর ইবাদত করার পরে বান্দা মনে মনে ধারণা করবে আমি তো 80 বৎসর ইবাদত করেছি, জান্নাতে যাওয়ার জন্য আমার এই ইবাদতেই যথেষ্ট। নাউযুবিল্লাহ। সে মনে মনে চিন্তা করবে, ধারণা করবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে শিক্ষা দিবেন, ওই বান্দার মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে আল্লাহ শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ পাক ওই বান্দাটা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই বান্দাটাকে একটু জাহান্নামের কিনারা দিয়ে ঘুরায় নিয়ে আসো, জাহান্নামের নিকট দিয়ে ঘুরায় নিয়ে আসো, জাহান্নামে ফেলতে হবে না।
তখন ফেরেশতা আলাইহিমুস সালাম ওই বান্দাকে জাহান্নামের কাছে নিয়ে যান। নিকটে নেওয়ার কারণে জাহান্নামের আগুনের তাপে তার কলিজা শুকায় যাবে, পানির পিপাসায় সে ছটফট করতে থাকবে। ওই বান্দা বলবে, হে ফেরেশতা, আমাকে এক গ্লাস পানি দেন, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার জীবন বের হয়ে যাচ্ছে। ফেরেশতা বলবেন, তোমাকে পানি দেওয়া যাবে, তবে বিনিময় দিতে হবে। ওই বান্দা বলবে, আমি বিনিময় কোত্থেকে দেব? আমার কাছে তো টাকা নেই, পয়সা নেই। পরকালে টাকা থাকবে? কবরে টাকা থাকবে? হ্যাঁ, কাফনে কাপড়ে পকেট আছে? আছে পকেট? তাহলে এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, এত দুর্নীতি, এত চুরি, এগুলো করে কি লাভ? ঠিক কিনা তোরে বলে? একটা পয়সা কি নিয়ে যেতে পারবেন? সব থেকে যাবে। ঠিক কিনা তোরে বলেন? যাবে শুধু আমল। কি যাবে? আমল যাবে। আমল করেন। এই সমস্ত হারাম, নাজায়েজ, অবৈধ যা আছে সব ছেড়ে দেন, কিছুই নিয়ে যেতে পারবেন না। তো যাই হোক, বান্দা বলবে, আমি টাকা কোথা থেকে দেবো? আমার কাছে টাকা পয়সা নেই। ফেরেশতা বলবেন, তোমার টাকা নেই, কিন্তু তোমার তো 80 বৎসরের ইবাদত আছে। এই 80 বৎসরের ইবাদত যদি তুমি আমাকে লিখে দিতে পারো, তাহলে এর বিনিময়ে আমি তোমাকে এক গ্লাস পানি পান করাবো। বান্দা নিরুপায়, পানি পান না করে বান্দার কোনো গতি নাই। বান্দা কষ্ট থেকে বাঁচার জন্য সে 80 বৎসরের ইবাদত ফেরেশতাকে লিখে দিবে। ফেরেশতা তাকে এক গ্লাস পানি পান করাবে। ফেরেশতা পানি পান করানোর পরে তার পানি পিপাসা দূর হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা, তুমি এক গ্লাস পানি পান করতে গিয়ে 80 বৎসরের ইবাদত ফেরেশতাকে লিখে দিলে, তাহলে বোঝা গেল এক গ্লাস পানির মূল্য হচ্ছে 80 বৎসরের ইবাদত। ঠিক কিনা? এক গ্লাস পানির মূল্য হচ্ছে 80 বৎসরের ইবাদত। বান্দা যদি 80 বৎসর ইবাদত করো, তাহলে তুমি আল্লাহর দেওয়া এক গ্লাস পানির মূল্য পরিশোধ করতে পারবে। ঠিক কিনা জোরে বল? আমার আল্লাহ বলেন, যদি এক গ্লাস পানির মূল্য 80 বৎসরের ইবাদত হয়ে থাকে, আমি আল্লাহ তোমাকে জমিনে কত গ্লাস পানি পান করাইছিলাম, আমি আল্লাহ জমিনে তোমাকে কত রিজিক দিয়েছিলাম, কত নেয়ামত দিয়েছিলাম, ওই নেয়ামত, ওই রিজিক, ওই পানির মূল্য পরিশোধ করতে হলে, ওই উসিলায় জান্নাতে যেতে হলে তোমার কত বৎসর ইবাদত করার দরকার ছিল? ঠিক না বেঠে? কত বৎসর তোমার ইবাদত করা দরকার ছিল? তুমি মনে করেছো 80 বৎসর ইবাদত করে তুমি জান্নাতে চলে যাবে? এক গ্লাস পানির মূল্যই তো হয় না। ঠিক কিনা জোরে বল? বাকি নিয়ামতের মূল্য তুমি কখন দিবে? কিভাবে দিবে? বান্দা সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে কাঁদতে থাকবে, রব্বুল আলামিন, আমি তো বুঝতে পারি নাই, আমি ফিকির করি নাই, আমি চিন্তা করি নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন, উনি তো আগেই বলে দিয়েছেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আগেই বলে দিয়েছেন, আমার একজন উম্মত, আল্লাহর একজন বান্দা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা জোরে বল? এই যে রহমতের বিষয়টা, এটা আমরা বুঝি না, চিন্তা করি না। আজকে যারা আমরা এখানে চলে আসলাম, আজকে যারা আমরা এখানে বসে আছি, খুব বেশি সংখ্যক লোক না, কিন্তু এই লোকগুলোই হচ্ছে অত্যন্ত ভাগ্যবান। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলো? অত্যন্ত ভাগ্যবান। কারণ আজকের যে মাহফিলটা, এটা সাধারণ কোনো মাহফিল না। মাহফিল দুনিয়াতে অনেক হয়, বাবার ইসালে সব হয়, মায়ের ইসালে সব হয়, পীর সাহেবের ইসালে সব হয়, তারপরে অনেক উদ্দেশ্যে মাহফিল হয়। হয় কি হয় না? পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মাহফিল হচ্ছে যিনি আখিরি নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। ওনার আগমন উপলক্ষে খুশি প্রকাশ করে যে মাহফিল করা হয়, ওই মাহফিলটা হচ্ছে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
ঠিক না ঠিক? কোন সন্দেহ আছে? এই মাহফিলের ফজিলতটা কি? এই মাহফিলের ফজিলতের ব্যাপারে দুইটা হাদিস শরীফ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা হাদিস শরীফ আছে। আমাদের দেশে বিদেশে কিছু লোক আছে যারা বলে এই মিলাদুন নবী নতুন আবিষ্কার, যারা মিলাদুন নবী করে এটা বেদাত। আমার নবীর জমানায় নাকি মিলাদুন নবী ছিল না। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে কি বলে না? কিন্তু রাজার বাগের মন্দ মুর্শিদ কেবলা যিনি মুজাদ্দিদ আযম, যিনি বাতিলকে ধ্বংস করে হককে জমিনের বুকে প্রতিষ্ঠা করার জন্য তাশরীফ এনেছেন, উনি অসংখ্য দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছেন এই বাতিল ফেরকার লোকেরা তোমাদের এই কথাটা মিথ্যা। স্বয়ং আল্লাহ নবীর জমানায় স্বয়ং নবীর সাহাবীরা মিলাদুন নবী পালন করেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক কিনা? এটা দলিল দ্বারা প্রমাণিত, উনি প্রমাণ করে দিয়েছেন। কেউ এটা খণ্ডন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী খ্যাত মুহাদ্দিস আল্লামা ওমর ইবনে দাহিয়া রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবুত তানবীর ফি মাওলিদে বাশীর ওয়া নাযীর। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে উনি দুইটা হাদিস এনেছেন। একটা হাদিস হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন আব্বাস আলাইহিস সালাম ওনার ছেলে, অত্যন্ত বড় মাপের সাহাবী মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করেন, ওনার থেকে বর্ণিত, উনি একদিন ওনার বাড়িতে, ওনার ঘরে, ওনার পরিবার পরিজন কওমের লোকদেরকে দাওয়াত করলেন। মুসলমানের দাওয়াতের জন্য না, বিয়ার দাওয়াতের জন্য না, বাবার ইসালে সওয়াবের জন্য না। কেন দাওয়াত করলেন? দাওয়াত করলেন আমার নবীর মিলাদ নবী মাহফিলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউহাম্মিদুন আল্লাহ, ওই মাহফিলে আল্লাহর প্রশংসা করলেন সবার সামনে প্রথমে। এরপর ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজির প্রতি সালাত এবং সালাম পেশ করলেন, নবীজির সালাত করলেন, নবীজির বেলাদত শরীফের ঘটনাগুলো আলোচনা করলেন। সুবহানাল্লাহ বলেন। এটাই তো মিলাদুন নবী, এটাই তো মিলাদুন নবী। নাকি অন্য কিছু আছে? নাচ গান আছে, বেপরদা আছে, বেহায়াপনা আছে? কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহর প্রশংসা, আমার নবীর প্রশংসা, নবীর সম্মান, নবীর মর্যাদা মর্তবা আলোচনা করা, নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করার নামই হচ্ছে মিলাদুন নবী। ঠিক কিনা ধরে বলে? এটা আমাদের বানানো কোনো আমল না, সাহাবীদের আমল। সুবহানাল্লাহ বলেন। কাদের আমল? সাহাবীদের। যারা বলে বেদাত নবীজির জামানায় ছিল না, তারা মিথ্যাবাদী। ঠিক কিনা করে বলে? আমার নবীর সাহাবীরা কি বেদাত কাজ করেছেন? করেন নাই। ওনারা স্বয়ং নবীজির জামানায় ওনাদের বাড়িতে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করলেন। সুবহানাল্লাহ বলেন। ওনারা যখন এই মিলাদুন নবীর মাহফিল করতেছিলেন, ফাজাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহিম, আমার নবীজি কতিপয় সাহাবায়ে কেরাম সহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি যখন ওনার বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরাম কি বসা ছিলেন? বসা ছিলেন? কি করেছেন? কি করেছেন? দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দাঁড়ায় যাওয়াকে কি বলে? কি বলে? মাশাআল্লাহ। কি বলে? কিয়াম। বেদাতীরা বলে কিয়াম করা নাকি শিরক। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীজির শানে দাঁড়ানো নাকি শিরক। কত বড় কুফরি ফতোয়া। নাউযুবিল্লাহ বলে। এরা আমার নবীর শানে দাঁড়াতে পারে না, তাদের ঠ্যাঙে ব্যথা করে, তখন লুলা হয়ে যায়। নবীর শানে দাঁড়াতে পারে না, কিন্তু মেম্বাররে দেখলে দাঁড়ায় যায়। ঠিক কিনা জোরে বল। চেয়ারম্যানরে দেখলে দাঁড়ায় যায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? আর একটু বড় অফিসার দেখলে তো সারাদিন নমস্কারের শুরুতেই দাঁড়ায় থাকে, জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক কিনা জোরে বল। 24 ঘন্টা জি স্যার, জি স্যার করতে করতে মুখে ফেরা তুলে ফেলে দাঁড়ায় থাকে সম্মানের সাথে, কিন্তু আমার নবীর শানে দাঁড়াতে পারে না। নাউযুবিল্লাহ।
একটা ঘটনা অনেকদিন আগে পত্রিকায় আসছে। কুমিল্লা চিনেন তো? কুমিল্লা একটা বাহাস হয় কিয়াম নিয়ে। কি নিয়ে? কিয়াম নিয়ে একটা বাহাস হয়। দুই পক্ষ একজন ম্যাজিস্ট্রেটের কাছে গেছে যে আমরা কিয়াম নিয়ে বাহাস করবো, আপনি থাকবেন। কোন দিন? অমুক দিন। কয়টায়? অমুক 10টায়। ঠিক আছে, টাইম দেওয়া হলো। তো অমুক দিন 10টায় দুই পক্ষই হাজির। কিয়ামের পক্ষে, কিয়ামের বিপক্ষে সবাই কি হাজির। ম্যাজিস্ট্রেট নাই। টাইম দিচ্ছে 10টায়, 10টা পার হয়ে গেছে, খবর নাই ম্যাজিস্ট্রেট। কিছুক্ষণ পরে দেখা গেল ম্যাজিস্ট্রেট সাহেব আসলো, গাড়ি থেকে নামলো, একটা গেঞ্জি পরা আর একটা হাফ প্যান্ট পরা। কি পরা? কি পরা? হাফ প্যান্ট পরা। হাফ প্যান্ট পরা জায়েজ আছে পুরুষদের জন্য? বয়স্কদের জন্য জায়েজ আছে? এটা ফরজ তরক হয়, ঠিক কিনা? একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট, হাতে একটা লাঠি নিয়ে ভিতরে প্রবেশ করেছে। যখন ম্যাজিস্ট্রেট ভিতরে প্রবেশ করলো, যারা কিয়ামের পক্ষে বিপক্ষে সবাই দাঁড়ায় গেল। সবাই কি দাঁড়ায় গেল। ম্যাজিস্ট্রেট সাহেব গিয়ে আসনে বসলে, বসার পর বললেন কি নিয়ে আলোচনা? যে কিয়াম নিয়ে। কি হয়েছে কিয়াম? একদল বলতেছে আমার নবীজির সামনে দাঁড়ানো যাবে, দাঁড়াতে হবে। আরেক দল বলতেছে নবীজির সামনে দাঁড়ানো যাবে না, এটা আমরা ফয়সালা করব। তো ম্যাজিস্ট্রেট সাহেব বললেন ফয়সালা তো হয়েই গেছে। ফয়সালা কি হয়েই গেছে? ফয়সালা আর কিসের বাহাস? তো সবাই বলতেছে ফয়সালা আমরা তো এখন আলোচনাই করলাম না, আর ফয়সালা হলো কিভাবে? আলোচনার দরকার নাই, ফয়সালা হয়ে গেছে। আমি একটা ম্যাজিস্ট্রেট, আমার দাড়ি নাই, একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট পরে এসেছি, আমি ইচ্ছে করে এগুলো পরে এসেছি। আমার মতো একটা ফাঁসকে দেখে তোমরা সবাই দাঁড়ায় গেলা। আর যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছু সৃষ্টি করতেন না। স্বয়ং আল্লাহ তাকে তাজিম করেন, সম্মান করেন। ওই নবীর সামনে দাঁড়ানো যাবে, এটা কে বলে? ঠিক কে বলে এটা ওই নবীর সামনে দাঁড়ানো যাবে না? 100 বার দাঁড়ানো যাবে। তোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তোরে বল। তাহলে কিয়াম জায়েজ নাই। আরে নাদান মূর্খ, তুই তো আমার নবীকে চিনস না। তুই যদি নবীকে চিনতি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবি, ঠিক কিনা? তোরে বল, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবি। হাদিস শরীফ গুলো দেখ, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট রয়ে গেছে। নবীজি যখন হুজরা শরীফ থেকে বের হয়ে মসজিদে আসবেন, যখনই শুনতে পাচ্ছেন সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এসে বসতেন, সাহাবায়ে কেরাম বসতেন। আবার যখন নবীজি হুজরা শরীফে যাওয়ার জন্য দাঁড়াতেন, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় যেতেন। নবীজি হুজরার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় থাকতেন। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আদব, আমার নবীর সম্মান, ঠিক কিনা? ধরে বলুন। কাজে কিয়াম জায়েজ না না জায়েজ? জায়েজ তো অবশ্যই। আমার নবীর সম্মানে দাঁড়ানোটা ফরজ, ঠিক কিনা? ধরে বল, সম্মানে দাঁড়ানো কি ফরজ? কারণ নবীকে যদি তাজিম না করে, সম্মান না করে, সে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ধরে বল, সে মুসলমান থাকতে পারবে না যে আমার নবীকে তাজিম করবে না, ঠিক কিনা? কাজে নবীজির সম্মান মর্যাদাটা বুঝতে হবে। আমি যেটা বলছিলাম, নবীজি যখন আসলেন সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, দাঁড়ায় নবীজিকে বসালেন, এরপর সাহাবায়ে কেরাম বসলেন। তোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দেখলেন ওনারা মিলাদুন নবীর মাহফিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কি মাহফিল? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আয়াত শরীফের মাহফিল করছেন। নবীজি কিন্তু বলেন না আপনারা এটা কোথায় পেলেন, এটা তো বিদআত, এটা জায়েজ নাই, এই কথা বলছেন। হাদিস শরীফ গুলো দেখেন, আমার নবীজি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা আজকে যেভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছেন, আমার সানা সিফত করছেন, আমার মর্যাদা মর্তবা আলোচনা করছেন, আমার সম্মান বর্ণনা করছেন, আমার প্রতি সালাত এবং সালাম পেশ করতেছেন, এইভাবে কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত গুলো এই সাইয়্যিদুল আয়াত মিলাদুন নবীর মাহফিল করবে, হাল্লাত লাকুম শাফাআতি, তাদের জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুপারিশ
সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নবীজির সুপারিশ যার জন্য ওয়াজিব তার জন্য জান্নাত ওয়াজিব, ঠিক কিনা জোরে বলে? নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে। ওই সুপারিশটা আমার নবীজি দয়া করে উম্মতদেরকে কত সহজ করে দিলেন। তোমাদের কোনো কিছুর দরকার নাই, শুধু আমার ফরজিবত করো, আমার মর্যাদা মর্যাদা আলোচনা করো, আমার প্রতি দরুদ ও সালাম পেশ করো, আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবো। ধরে বলো সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা তো মিলাদুন নবীর মাহফিল, ঠিক না বে ঠিক? তাহলে যেই লোকগুলো আজকের মাহফিলে আসবে বসবে হাদিস শরীফ অনুযায়ী তাদের জন্য সুপারিশ ওয়াজিব, ঠিক কিনা জোরে বলো? তাহলে কত মর্যাদা, কত সম্মান। আরেকটা হাদিস শরীফ খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাহু মাররা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাইতে আমির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজির সাথে হযরত আমির আনসারী বিশিষ্ট সাহাবী ওনার বাড়িতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি নবীজির সাথে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম আন্নাহু ইউআল্লিমু আকায়া বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশীরাতিহি। সুবহানাল্লাহ। আমরা গিয়ে দেখলাম হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে, ওনার ঘরে ওনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদেরকে দাওয়াত করে এনে নবীজির বেলাদত শরীফের ঘটনাগুলো আলোচনা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেদিন পৃথিবীতে এসেছেন হাজাল ইয়ম 12 রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ সোমবার দিন আমার নবী জমিনে এসেছেন, ঠিক না বে ঠিক? তো এই 12 রবিউল আউয়াল শরীফে যে ঘটনাগুলো ঘটেছে, ঘটে নাই অনেক ঘটনা ঘটে নাই? কাবা শরীফ আমার নবীর হুজরা শরীফের দিকে সিজদা দিয়েছিল, ঠিক কিনা করে বলেন? 307টা মূর্তি কথা বলেছিল, ঠিক কিনা করে বলেন? গাছপালা তরু লতা সবাই কথা বলেছিল। আজকে এমন একজন নবীর জমিনে তাশরীফ আনছেন যেই নবীজি দুনিয়া থেকে মূর্তি পূজাকে উৎখাত করে দিবেন, মূর্তিগুলো ভেঙে ভেঙে চুরমার করে দিবেন, ঠিক কিনা করে বলেন? আর আজকে ওই কুলাঙ্গার উম্মত তারা মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, ঠিক কিনা জোরে বলে? বলে আপনারা যত মূর্তি মারেন বানান আমরা পাহারা দিব, জোরে বলে নাউযুবিল্লাহ। অথচ নবীজি বলেছেন বুইস্তু লিকাসরিল মাযামির ওয়াল আসনাম, আল্লাহ পাক আমাকে বাদ্যযন্ত্র এবং গান বাজনা বাদ্যযন্ত্র এবং মূর্তি ধ্বংস করার জন্য আল্লাহ জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা জোরে বলে? আমার নবীজি মক্কা বিজয় করলেন, কাবা শরীফ বিজয় করলেন। কাবা শরীফের মধ্যে 307টা মূর্তি ছিল, সব বের করে টুকরা টুকরা করে দিলেন। বললেন আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা দূরীভূত হবেই হবে, ঠিক কিনা জোরে বলে? ঠিক। আর সেই মূর্তি আজকে মৌলবীরা পাহারা দেয়, জোরে বলে নাউযুবিল্লাহ। এরা কি মুসলমান থাকতে পারে? এরা কোনোদিন মুসলমান থাকতে পারে না। আবার বলে হিন্দু মুসলমান বলে ভাই ভাই, জোরে বলে নাউযুবিল্লাহ। কোরআনে কোথায় আছে হিন্দু মুসলমান ভাই? দলিল দিতে হবে, ঠিক কিনা জোরে বলে? কোন হাদিসে আছে আমার নবী বলেছেন হিন্দু মুসলমান ভাই ভাই? বরং আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মুসলমান ভাই ভাই, ঠিক কিনা জোরে বলে? হাদিসে নবীজি বলেছেন মুসলমান ভাই ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত কাফের গুলো মুসলমানের শত্রু, ঠিক কিনা জোরে বলে? এরা মুসলমানের শত্রু। এরা 24 ঘন্টা ফিকির করে কি করে মুসলমানকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, ঠিক কিনা জোরে বলে? এরা 24 ঘন্টা ফিকির করে মুসলমানের মসজিদ গুলো কি করে ঘুরিয়ে দেওয়া যায়, ঠিক কিনা জোরে বলে? এরা 24 ঘন্টা ফিকির করে মুসলমান দেশগুলো কিভাবে দখল করা যায়, ঠিক কিনা জোরে বলে? আর এই কারণে এখন দেখেন ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান মা বোন শিশুদেরকে এই ইসরায়েল ইহুদি কাফের সে নির্মম ভাবে শহীদ করতেছে, ঠিক কিনা করে বলে? লিবিয়া, সিরিয়া, তারপরে ইরাক, ইরান, সব জায়গায় আজকে মুসলমান দেশগুলো ধ্বংস করছে, মুসলমানগুলোকে নিশ্চিহ্ন করছে, ঠিক কিনা করে বলে?
এরা মূর্তি পাহারা দেয়, এখানে মন্দির পাহারা দেয়, আর ওইখানে ভারত হাজার হাজার শত শত মসজিদ ভেঙে ফেলছে। ঠিক কিনা করে বলে? গরুর গোশত রাখার অজুহাতে মুসলমানদেরকে নির্যাতন করছে, জুলুম করছে। ঠিক কিনা করে বলে? আর এরা বলে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। কত বড় মিথ্যা কথা। ঠিক কিনা করে বলে? আপনাদের এলাকায় একটা হিন্দুর উপর কোনো হাত উঠেছে? একটা মন্দিরে কোনো হাত উঠেছে? বাংলাদেশে কোথাও হচ্ছে? হয় না। এগুলো অপপ্রচার করে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন। একটা মন্দিরও ভাঙে নাই, বরং আপনি মিডিয়ায় দেখেন ভারত শত শত মসজিদ ভেঙে দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? বাবরি মসজিদ ভেঙে, ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে। ঠিক কিনা জোরে বলেন? আর এখন বলে এরা আমাদের ভাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। তুমি ভাই বলবা আর তোমার বুকের মধ্যে ছুরি চালাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বললেন কাফেররা মুসলমানের শত্রু। লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এখানে ইহুদি মুশরিকের কথা বলা হয়েছে। মুশরিক কারা? যারা মূর্তি পূজা করে। হিন্দুরা মুশরিক। ঠিক কিনা জোরে বলেন? এদের বলা হয়েছে তোমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদি, এরপরে মূর্তি পূজক হিন্দু, মুশরিক, বৌদ্ধগুলি। ঠিক কিনা জোরে বলেন? এরপরে খ্রিস্টানরা। সব মুসলমানের শত্রু। এরা কখনো মুসলমানের ভালো চায় না। কাজে এদের থেকে সাবধান থাকতে হবে, এদের থেকে সতর্ক থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কাজে এই কাফের মুশরিক গুলো আসলে চায় তারা কি করে মুসলমানদেরকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এদের থেকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। আমি যেটা বলতেছিলাম যে আসলে এই যে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গেলেন, যখন গেলেন গিয়ে দেখলেন উনি মিলাদুন নবীর মাহফিল করছেন। আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের প্রশংসা করছেন, নবীর সালাসিফত করছেন, নবীজির মর্যাদা মর্তবা আলোচনা করছেন। এটা দেখে আমার নবীজি বললেন, তিনটা সুসংবাদ দিলেন। কয়টা? তিনটা সুসংবাদ, অত্যন্ত বড় সুসংবাদ। মানুষ মিলাদুন নবীর ফজিলত বুঝে না, মিলাদুন নবীর মর্যাদা বুঝে না। যদি বুঝতো সারা জীবন মিলাদুন নবী পালন করতো। ঠিক কিনা জোরে বলেন? রাজারবাগের বন্ধু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি একজন বড় মাপের আশিকে রাসূল। ঠিক কিনা জোরে বলেন? বড় মাপের আশিকে রাসূল। ওনার মতো এত সুন্নাত দুনিয়ার জমিনে কেউ পালন করে না। ঠিক কিনা জোরে বলেন? উনি নবীজির এত আশিক, নবীজির এত সম্মান উনি বর্ণনা করেন যেটা ভাষায় বর্ণনা করা যাবে না। সুবহানাল্লাহ। উনি একমাত্র ব্যক্তি পৃথিবীর জমিনে, পৃথিবীতে অনেক বড় বড় মুজাদ্দিদ এসেছেন, অনেক বড় বড় গাউস কুতুব আবদাল এসেছেন, আসেন নাই? এসেছেন, কিন্তু রাজারবাগের বন্ধু মুর্শিদ কিবলা একমাত্র ব্যক্তিত্ব যিনি নাকি 90 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন। তারে বলুন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক আছে? কোন নজির কেউ দেখাতে পারবেন না। উঠতে 1 মাস। ঠিক কিনা জুড়ে বলেন? এর বেশি না। উনি 90 দিন 3 মাস উনি আনুষ্ঠানিকভাবে সাইয়্যিদুল আয়াত পালন করেন। আর সবচেয়ে বড় কথা, উনি অনন্তকাল ব্যাপী সাইয়্যিদুল আয়াত মাহফিল জারি করেছেন। প্রতিদিন বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল হয়, মিলাদ শরীফ হয়, মাকবুল মুনাজাত শরীফ হয়, তাবারুকের ব্যবস্থা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন রাজারবাগ দরবার শরীফে পৃথিবীর জমিনে কেউ দেখাতে পারবে না যে প্রতিদিন সাইয়্যিদুল আয়াতের মাহফিল করে। ঠিক কিনা জোরে বলে? কারণ আমার নবীজির সানা সিফত মর্যাদা মর্তবা আলোচনা করা, ওনার প্রতি সালাত সালাম পেশ করা, এটা একদিনের জন্য না। ঠিক কিনা জোরে বলে? একদিনের জন্য শুধু 12 রবিউল আউয়াল আসলেই আমরা সানা সিফত করব আর বাকি 11 মাস বসে থাকবো? আমরা 24 ঘন্টা টাইমই ভাবে আমরা সাইয়্যিদুল আয়াত পালন করব। ঠিক কিনা জোরে বলে? সেই জন্য উনি অনন্তকাল ব্যাপী সাইয়্যিদুল আয়াত মাহফিল জারি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এই সাইয়্যিদুল আয়াত মাহফিল যখন হচ্ছিল উনি দেখলেন, দেখে 3টা সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। 1 নম্বর সুসংবাদ, নবীজি বলেন যে ব্যক্তি
আপনাদের মতো সাইয়্যিদুল আয়াত পালন করবে, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে, আমার সানা সিফত করবে, আমার মর্যাদা মর্তবা আলোচনা করবে, আমার প্রতি সালাত এবং সালাম পেশ করবে। আল্লাহর হাবিব বলেন, আমি এক নাম্বার সুসংবাদ দিচ্ছি, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবী পালনকারীদের জন্য আসমানের যতগুলো রহমতের দরজা আছে, সমস্ত রহমতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত রহমতের দরজা আজকে এখানে মিলাদুন নবী পালন হচ্ছে, আমার আল্লাহর রহমতের কথা, ঠিক না ব্যাঠিক? মিলাদ শরীফ যেখানে পাঠ হয়, মিলাদুন নবী যেখানে উদযাপিত হয়, সেখানে অনবরত আল্লাহরে বলুন সুবহানাল্লাহ। শেষ করুন মিলাদুন নবী